নবীজি সামাজিক কোলাহল থেকে দূরে গিয়ে পাহাড়ের একটা চূড়ায় কেন একা হয়ে যেতেন? আমরা কি কখনো ভেবে দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত বা ওহী প্রাপ্তির ঠিক আগের সময়টা কেমন ছিল? কোরআন নাজিল হওয়ার আগে মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে ঠিক কোন পরিস্থিতির ভিতর দিয়ে নিয়ে গিয়েছিলেন? সহিহ বুখারীর একেবারে শুরুতেই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, আর সেই উত্তরটা হলো নির্জনতা এবং ধ্যান। আজকের মুসলিম সমাজে অনেকেই মেডিটেশন বা ধ্যান শব্দগুলো শুনলেই আটকে উঠতে পারেন। অনেকে একে ভিন্ন ধর্মের প্রথা ভেবে দূরে সরিয়ে দিতে পারেন, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। পৃথিবীর সব মহাপুরুষেরাই ধ্যান করতেন। আজ আমরা দেখব হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্জনবাস এবং ধ্যানের স্বরূপ কেমন ছিল, কেন ধ্যান আধ্যাত্মিকতা এবং শান্তির একটা অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহার নির্জনবাস কোনো গল্প কথা নয়, এটি ইসলামের সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের মাধ্যমে প্রমাণিত। সহিহ বুখারীর একদম প্রথম গ্রন্থেই উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে এরপর নবীজির নির্জনতা প্রিয় হয়ে গেল। নবী হেরা গুহায় নির্জনে থাকতেন এবং সেখানে তাহান্নুত করতেন। লক্ষ্য করুন, এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো পুরোপুরি একা হয়ে যাওয়া। নবীজি সামাজিক কোলাহল থেকে দূরে গিয়ে পাহাড়ের একটা চূড়ায় কেন একা হয়ে যেতেন? কারণ এটা ছিল তার আত্মার প্রস্তুতির সময়। হাদিসে একটি শব্দ এসেছে তাহান্নুত। এর ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি তার জগৎ বিখ্যাত গ্রন্থ ফাতাহুল বারীতে বলছেন, এটি আসলে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের প্রাচীন একেশ্বরবাদী ধ্যানের একটি রূপ। ইমাম নববী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরুল সহিহ মুসলিমে লিখেছেন, তাহান্নুত মানে হলো ইবাদত। প্রশ্ন হলো, তখন তো নামাজ বা রোজার বিধানই আসেনি, তাহলে তিনি কোন ইবাদতের কথা বলছেন? ইমাম নববী এবং ইবনে হাজার উভয়ই একমত যে সেই ইবাদত হলো মূলত তাফাক্কুর, অর্থাৎ সৃষ্টি জগৎ নিয়ে গভীর চিন্তা এবং অন্তরের একাগ্রতা। আধুনিক পরিভাষায় যাকে আমরা বলি কন্টেম্পলেটিভ মেডিটেশন। ইমাম ডক্টর সৈয়দ AFM মঞ্জুরে খোদা তার মহানবীর বিরাট জীবনী গ্রন্থ স্মৃতি মোবারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহলে বাইতের জীবনী গ্রন্থে নবীজির ধ্যান সাধনার বিষয়টি উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বের সাথে। তিনি লিখছেন, শৈশব থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতা প্রিয় ও ভাবুক প্রকৃতির ছিলেন। সময়ের সাথে সাথে তার মাঝে আধ্যাত্মিক উৎকর্ষতা বৃদ্ধি পেতে থাকে। যুবক বয়সে তিনি মহান আল্লাহর প্রতি আরো অধিক আকৃষ্ট হয়ে পড়েন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার পর তিনি তার পিতামহ হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের মতো হেরা গুহায় নির্জন বাস শুরু করেন। সাংসারিক কাজকর্মের ফাঁকে যখনই তিনি সময় পেতেন তখনই তিনি হেরা গুহায় মোরাকাবা তথা ধ্যানে মগ্ন হতেন। এ সময় তার হৃদয়ে আল্লাহর তত্ত্ব এবং সৃষ্টিতত্ত্বের নিগূঢ় রহস্য সম্পর্কে নানা রকম প্রশ্নের উদয় হতো। তিনি হেরা গুহায় নির্জনে বসে গভীর মনোযোগের সাথে এই সকল রহস্যপূর্ণ প্রশ্নের উত্তর অন্বেষণে নিমগ্ন থাকতেন। মঞ্জুরে খোদা আরও লিখছেন, প্রতি বছর রমজান মাসের পুরোটা সময় মহানবী হেরা গুহায় মহান আল্লাহর আরাধনায় অতিবাহিত করতেন। এই প্রসঙ্গে ইমাম বাইহাকি উল্লেখ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর হেরা গুহায় 1 মাস নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। একই প্রসঙ্গে পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রাচীন সিরাত গ্রন্থের প্রণেতা ইবনে ইসাক বলেন, ওয়াহাব ইবনে কায়সান আমাকে জানিয়েছেন যে তাকে উবাইদ বলেছেন প্রতি বছর সেই মাসটিতে অর্থাৎ রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে অবস্থান করতেন। তখন তার কাছে যেসব গরিব লোকেরা আসতো তিনি তাদের খাওয়াতেন। মাসটি অতিক্রান্ত হলে তিনি নির্জনবাস পরিত্যাগ করে বাড়িতে ফেরার আগে প্রথমে 7 বার বা আল্লাহ যতবার চাইতেন ততবার কাবা শরীফ তাওয়াফ করতেন, তারপর নিজের বাড়িতে ফিরে যেতেন। ইবনে ইসাক, ইবনে হিশাম এবং ইমাম বাইহাকির বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় হেরা গুহায় নবীজির এই নির্জনবাস কোনো একদিনের ঘটনা ছিল না, বরং এটি ছিল তার দীর্ঘদিনের নিয়মিত আধ্যাত্মিক প্র্যাকটিস। ওহী আসার অনেক আগে থেকেই তিনি নিজেকে পৃথিবীর কোলাহল থেকে দূর করে স্রষ্টার সামনে উপস্থিত হওয়ার জন্য নিজেকে তৈরি করে নিয়েছিলেন। বর্তমান সময়ে অনেক মুসলমানই মনে করে মেডিটেশন মানেই হচ্ছে অন্য কোনো ধর্মের কোনো মন্ত্র জপ করা,
এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল। বরং মেডিটেশন একটা প্রক্রিয়া বা টুলস। ইসলামে এর নিজস্ব এবং সমৃদ্ধ রূপ রয়েছে। আমরা যখন জিকির করি তখন আমাদের মনোযোগ কোথায় থাকে? আমরা যখন নামাজে খোদাকে খুঁজি, সেটা কি এক ধরনের গভীর মনোনিবেশ নয়? ইসলামী আধ্যাত্মিক বিজ্ঞানে আমরা 3টা শক্তিশালী শব্দ খুঁজে পাই। এর মধ্যে প্রথম শব্দটি হচ্ছে খালাওয়াত, যার অর্থ সামাজিক কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সঙ্গে একাকী হওয়া, যা নবীজি হেরা গুহায় করেছিলেন। এরপরের শব্দটি হচ্ছে তাফাক্কুর, মহাবিশ্ব এবং নিজের অস্তিত্ব নিয়ে গভীর চিন্তা করা। আরেকটি শব্দ হচ্ছে মোরাকাবা, আমি আল্লাহকে দেখেছি অথবা আল্লাহ আমাকে দেখেছেন, এই সচেতনতা নিজের হৃদয়ে গেঁথে নেওয়া। ইমাম ইবনুল কাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার মাদ্রিজুস সালিকিন কিতাবে মোরাকাবার ওপর একটা বিশাল অধ্যায় লিখেছিলেন। তিনি বলেছেন, মোরাকাবা ছাড়া অন্তরের শুদ্ধি সম্ভব নয়। আজকের জমানায় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে আমাদের মন সারাক্ষণ নোটিফিকেশন, স্ক্রল আর ডিজিটাল কোলাহলে ব্যস্ত থাকে। আমাদের হৃদয়ে এখন আর নির্জনতা নেই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত দিনের পার্থক্যের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বলে, হে আমার প্রতিপালক, তুমি এসব কিছু অনর্থক সৃষ্টি করোনি, তুমি পবিত্র ও মহান। সূরা আল ইমরান 190-191। আজকের মাইন্ডফুলনেস ও সায়েন্টিফিক মেডিটেশনের যে উপকারিতা চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলছে, যেমন স্ট্রেস কমানো, ফোকাস বাড়ানো এবং মানসিক প্রশান্তি, এগুলো নবীজি 1400 বছর আগে প্র্যাকটিস করে দেখিয়ে গেছেন। আজ আমরা যদি হেরা গুহার সেই নির্জনবাসের শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের নামাজে একাগ্রতা ফিরে আসতে পারে, আমাদের চারিত্রিক মাধুর্য বৃদ্ধি পেতে পারে এবং আমরা আল্লাহর আরও নিকটবর্তী হতে পারি। তাই আসুন, মেডিটেশন শব্দের নেতিবাচক তকমা সরিয়ে আমরা মোরাকাবা, তাফাক্কুর এবং তাহান্নুত এর সেই মহান সুন্নাহকে আবার আমাদের জীবনে ফিরিয়ে আনি। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।